হ্যালো স্টুডেন্টস, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যাদের এলসিসি 1 রয়েছে থার্ড সেমিস্টারের স্টুডেন্টস, তাদের অনেকেরই আমাকে কমেন্টে জানিয়েছো যে ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ইংলিশের উপর একটি ভিডিও বানাতে। এর আগে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি যেগুলো ছিল কমন এরার্সের উপর। যারা দেখোনি অবশ্যই সেই ভিডিওগুলো আগে দেখবে। আজকের ভিডিওটি একটু বড় হবে এবং এখানে কী কী আছে আমি আগে বলে দিই, তাহলে তোমরা ডিসাইড করতে পারবে যে কেন ভিডিওটি দেখবে। এখানে যত বেশি সম্ভব অ্যাজ মাচ অ্যাজ পসিবল সমস্ত ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশের যে রুলসগুলো, ডিফারেন্সগুলো, কেন ব্রিটিশ ইংলিশ এরকম হচ্ছে, কেন আমেরিকান ইংলিশ এরকম হচ্ছে, সেই সমস্ত বিষয় বলা আছে। এবং এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট লিস্ট দেওয়া আছে ব্রিটিশ থেকে আমেরিকান বা আমেরিকান থেকে ব্রিটিশের। এবং লাস্ট রয়েছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, গত 3 বছরের প্রশ্নের কী কী এসেছিল সেটারও সলভ এখানে দেওয়া রয়েছে। তাহলে ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকো, স্কিপ করবে না। তো প্রথমে রয়েছে রুল নাম্বার 1। এই নিয়মগুলো দেখলে তোমাদের যেটা সুবিধা হবে যে খুব বেশি মুখস্থ করতে হবে না। এই নিয়মগুলো মনে রাখলে তোমরা যে শব্দ আছে সেই শব্দের এই কোন নিয়ম অ্যাপ্লাই হতে পারে সেটা তোমরা জেনে উত্তর করতে পারবে। তো এখানে নিয়ম কি, প্রথমে এসই থাকলে সেটা ভার্ব আর সিই থাকলে সেটা নাউন। এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ এবং এর আমেরিকান ইংলিশ হয়ে যাবে এসি, এটা নাউন বা ভার্ব দুটোই। তাহলে আমাদের শব্দগুলো কি কি? প্রথম শব্দ রয়েছে অ্যাডভাইস, এটা আমেরিকান ইংলিশ করলে হয়ে যাবে এডিভিআইএসই, এখানে আছে সিই, এটা এসই। নেক্সট আছে অফেন্স, সিই, এটা আমেরিকান ইংলিশ করলে অফেন্স, এসই। ঠিক একই রকমভাবে ডিভাইস, ডিভাইস, ডিফেন্স, ডিফেন্স, লাইসেন্স, লাইসেন্স, প্র্যাকটিস, প্র্যাকটিস। তাহলে এগুলো আমেরিকানের সবগুলো এসই এসই এসই, কিন্তু ব্রিটিশে আছে সিই 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 সিই। রুল নাম্বার 2 আছে এখানে কি, ব্রিটিশে আছে আর ই যদি থাকে, আমেরিকান ইংলিশে হয়ে যাবে ইআর, জাস্ট উল্টো হয়ে যাবে। প্রথম শব্দ রয়েছে সেন্টার, সিইএনটিআরই, এটা ব্রিটিশ ইংলিশ, এর আমেরিকান হবে সিইএনটিইআর, এটা আমেরিকান, উচ্চারণ একই, সেন্টার সেন্টার, কিন্তু ব্রিটিশে আর ই, আমেরিকানে ইআর। এই নিয়মটা মনে রাখলে তোমার এই জাতীয় যে কোনো শব্দ আসলে যেখানে তুমি দেখবে শেষে আছে আর ই, ওটার আমেরিকান হবে ইআর। ঠিক এই নিয়ম অনুযায়ী পরের শব্দগুলো রয়েছে ক্যালিবার, ক্যালিবার, স্পেক্টার, স্পেক্টার, ফাইবার, ফাইবার, লিটার, লিটার, সম্বার, সম্বার, ম্যানুভার, ম্যানুভার, থিয়েটার, থিয়েটার। থিয়েটার শব্দটা পরীক্ষাতে এসেছিল কোনো এক বছর, সেটা তোমরা এই ভিডিওটির শেষে যখন প্রিভিয়াস ইয়ারের সমস্তগুলো দেওয়া আছে সেটা দেখে বুঝতে পারবে। নেক্সট আছে মিটার, মিটার, মেগার, মেগার, লাস্টার, লাস্টার। আর ই মানে ব্রিটিশ অ্যান্ড ইআর মানে হচ্ছে আমেরিকান। এরপর আছে রুল নাম্বার 3, ব্রিটিশ ইংলিশে থাকবে ডাবল এল, কিন্তু আমেরিকানে হয়ে যাবে সিঙ্গল এল। প্রথম শব্দ রয়েছে ক্যান্সেলড, সিএএনসিই ডাবল এল ইডি, এটা আমেরিকান হবে সিএনসিই এলইডি, একটা এল। ঠিক একই রকম নিয়ম ফলো করে কাউন্সেলিং, কাউন্সেলিং, এনরোল, এনরোল, ইকুয়ালিং, ইকুয়ালিং, ওলেন, ওলেন, ট্রাভেলড, ট্রাভেলড, ট্রানকুইলিটি, ট্রানকুইলিটি, সিগনালিং, সিগনালিং, কোয়ারেলিং, কোয়ারেলিং, মডেলিং, মডেলিং, মার্ভেলাস, মার্ভেলাস। প্রত্যেকটা ডাবল এলটা সিঙ্গল এল হয়ে যাচ্ছে আমেরিকানে। অ্যান্ড আরও দুটো আছে জুয়েলারি, জুয়েলারি, ইনস্টল, ইনস্টল। এরপর আছে রুল নাম্বার 4, ব্রিটিশ ইংলিশে সাফিক্স যুক্ত করলে, অর্থাৎ শব্দের শেষে কিছু যুক্ত হলে সেটা সাফিক্স, আর আগে যুক্ত হলে সেটা প্রিফিক্স। ব্রিটিশ ইংলিশে শব্দের শেষে সাফিক্স যুক্ত করলে ডাবল এলটা হয়ে যাবে সিঙ্গল এল, কিন্তু আমেরিকান ইংলিশে ডাবল এল থেকে যাবে। যেমন ব্রিটিশ ইংলিশে স্কিল, এসকেআই ডাবল এল, এটা ডাবল এল আছে, এটা যদি সাফিক্স যুক্ত করি ফুল, স্কিলফুল, তো এখানে এসকেআই ডাবল এল এটা থাকবে না, এসকেআই একটা এল হয়ে যাবে, কিন্তু আমেরিকানে থাকছে কি স্কিলফুল। ঠিক একই রকম নিয়ম ফলো করে উইল, উইলফুল, একটা এল, আমেরিকানে ডাবল এল থেকে যাচ্ছে। ফুলফিলমেন্ট, ফুলফিলমেন্ট, এনরোলমেন্ট, সিঙ্গল এল, ব্রিটিশ ইংলিশে আমেরিকান ইংলিশে ডাবল এল, রিমেইনিং অর্থাৎ থেকে যাচ্ছে। ইনস্টল, ইনস্টলমেন্ট, এই প্রত্যেকটাতে সাফিক্স যুক্ত হচ্ছে যখন, তখন আমেরিকান ইংলিশে ডাবল এলটা থেকে যাচ্ছে, কিন্তু ব্রিটিশ ইংলিশে একটা এল থাকছে। এরপর আছে রুল নাম্বার 5, এখানে দেখব যে ব্রিটিশ ইংলিশে ও ইউ আর শেষে থাকছে, কিন্তু আমেরিকান ইংলিশে থাকছে ও আর, ও ইউ আর নয়। খুবই ইম্পর্টেন্ট, এর থেকেই প্রশ্নগুলো এসেছে, তোমরা দেখতে পাবে শেষে। বিহেভিয়ার, বিইএইচএভিআই ও ইউআর, বিহেভিয়ার, ও ইউআর মানে ব্রিটিশ ইংলিশ, ও আর এটা আমেরিকান ইংলিশ, বিহেভিয়ার মানে ব্যবহার। তো আমেরিকান ইংলিশে ও ইউআর থাকবে না, ও আর হয়ে যাবে। এই সেম রুল ফলো করে ব্রিটিশ ইংলিশ কালার, এটা আমেরিকান ইংলিশ হয়ে যাবে COLOR, কালার, এটা পরীক্ষাতে এসেছিল। নেক্সট এন্ডিভার, এন্ডিভার মানে চেষ্টা করা। ফেভার, ফেভার, ফেভারিট, ফেভারিট, অনার, অনার, হিউমার, হিউমার, লেবার, লেবার। নেক্সট আছে নেবার, নেবার, স্প্লেন্ডার, স্প্লেন্ডার, ভ্যালোর, ভ্যালোর মানে সাহস। তো প্রত্যেকটা মনে রাখবে যে ব্রিটিশ ইংলিশ মানে ও ইউ আর, কিন্তু আমেরিকান ইংলিশ থাকবে ও আর। রুল নাম্বার 6, এখানে আছে YAC বা IAC ব্রিটিশ ইংলিশে থাকছে, কিন্তু আমেরিকান ইংলিশে YZT বা
IZE হয়ে যাবে। যেমন অ্যানালাইজ LYSE, কিন্তু আমেরিকানে হচ্ছে LYZE অ্যানালাইজ। অ্যাপোলোজাইজ অ্যাপোলোজাইজ, অথরাইজ অথরাইজ, ক্রিটিসাইজ ক্রিটিসাইজ, সিভিলাইজ সিভিলাইজ, মিনিমাইজ মিনিমাইজ, মেমোরাইজ মেমোরাইজ, অর্গানাইজ অর্গানাইজ, প্রমিস, প্যাট্রোনাইজ প্যাট্রোনাইজ। এই প্রত্যেকটাতে ব্রিটিশ ইংলিশে ISE বা YSE, কিন্তু আমেরিকানে হয়ে যাচ্ছে ZE। এরপর আছে রুল নাম্বার 7। এখানে ব্রিটিশ ইংলিশে আমরা দেখব ই বা UE থাকছে, কিন্তু আমেরিকানে এসব কিছুই থাকবে না শেষে। যেমন ক্যাটালগ LOGUE আছে শেষে, কিন্তু আমেরিকানে হবে CATALOG ক্যাটালগ। ডায়ালগ LOGUE আছে, কিন্তু আমেরিকানে DIALOG ডায়ালগ। নেক্সট মনোলগ মানে আত্মকথন, নিজের সাথে নিজে কথা বলা, আমেরিকান হয়ে যাবে মনোলগ। উচ্চারণ সেম, কিন্তু GUE থাকবে না, শুধু G পর্যন্তই থাকবে। AX এখানে ইও থাকছে না। এরপর এনভেলপ, আমেরিকানে এনভেলপ, কিন্তু শেষে ই থাকছে না। তাহলে ই বা UE এটা ব্রিটিশ ইংলিশ, কিন্তু আমেরিকানে এই শেষে এগুলো থাকবে না। এরপর আছে রুল নাম্বার 8। এখানে ব্রিটিশ ইংলিশে AE, কিন্তু আমেরিকান ইংলিশে শুধুমাত্র ই থাকছে। প্রথম শব্দ আছে অ্যানিমিয়া ANAEMIA, কিন্তু আমেরিকান ইংলিশে হয়ে যাবে ANEMIA, এটা ভুল আছে এখানে। নেক্সট আছে অ্যানেস্থেটিক, অ্যানেস্থেটিক এ চলে যাচ্ছে, ই থাকছে শুধুমাত্র। এনসাইক্লোপিডিয়া PAEDIA হবে এটা, এনসাইক্লোপিডিয়া এখানে অনলি ই হবে। এবং গাইনোকোলজি, গাইনোকোলজি এখানে AE আছে, কিন্তু আমেরিকান ইংলিশে হয়ে যাবে শুধুমাত্র ই। মেডিভেল এখানে AE, আর আমেরিকান ইংলিশে হয়ে যাচ্ছে শুধুমাত্র ই, মানে মধ্যযুগীয়। ডায়রিয়া খুবই ইম্পর্টেন্ট স্পেলিং, DIARRHOEA, কিন্তু আমেরিকান হয়ে যাবে DIARRHEA। এরপর আছে রুল নাম্বার 9। এখানে ব্রিটিশ ইংলিশে টি, কিন্তু আমেরিকান ইংলিশে ED থাকবে। ফর এক্সাম্পল ড্রিমড, এটা ড্রিম মানে স্বপ্ন দেখা, এর থার্ড ফর্ম বা সেকেন্ড ফর্ম, কিন্তু আমেরিকানে হয়ে যাবে ED ড্রিমড। বার্নড বার্নড, লার্নড লার্নড, স্পেলড স্পেলড। এরপর আছে রুল নাম্বার 10। ব্রিটিশ ইংলিশে OUL, আমেরিকান ইংলিশে OL। ঠিক যেমনটা আমরা দেখেছিলাম OUR, যেমন ফেভার FAVOUR ফেভার ব্রিটিশ ইংলিশ, কিন্তু FAVOR ফেভার এটা হচ্ছে আমেরিকান ইংলিশ। এক্সাম্পল মোল্ড MOULD, আমেরিকান হয়ে যাবে MOLD। শোল্ডার ব্রিটিশ ইংলিশ SHOUL, কিন্তু আমেরিকানে SHOLD শোল্ডার। এরপর একটা মিক্সড কিছু ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ওয়ার্ডের লিস্ট রয়েছে, এটা তোমরা PDF ডাউনলোড করে নেবে টেলিগ্রাম জয়েন করে, কিংবা এখান থেকে তোমরা লিখে মুখস্থ করে নেবে। যেমন প্রথম শব্দ রয়েছে চেক, ব্রিটিশ ইংলিশ CHEQUE, এটা আমরা ব্যবহার করি ব্যাংকের কোনো চেক, কিন্তু আমেরিকানে CHEK চেক। আমরা এই চেক বলতে জানি কোনো কিছু খাতা চেক করা বা পরীক্ষা করা, কিন্তু ব্রিটিশ ইংলিশের এই চেক বা ব্যাংকের চেক সেটা আমেরিকানে CHEK হিসেবে ব্যবহার করা হয়। এই শব্দটা একটা বছর পরীক্ষাতে এসেছিল। এরপর আছে ফ্ল্যাট, আমেরিকানে হবে অ্যাপার্টমেন্ট। ব্রিটিশে ফুটবল, আমেরিকান সকার, এটাও এসেছিল পরীক্ষাতে। ব্রিটিশে পোস্ট, আমেরিকান হবে মেইল। ব্রিটিশে ডাস্টবিন ম্যান, আমেরিকানে গার্বেজ ম্যান। ব্রিটিশে কজি, আমেরিকানে কজি ZY। ঠিক একই রকমভাবে সালফার সালফার, হুইস্কি হুইস্কি, মাস্ক মাস্ক, রাইম রাইম, ওয়াগন ওয়াগন। এইভাবে এখানে প্রচুর ব্রিটিশ অ্যান্ড আমেরিকানের লিস্ট রয়েছে। আমি এটা আর পড়ছি না, টাইম নষ্ট করছি না, আমি সরাসরি চলে যাচ্ছি গত 3 বছরে কী কী প্রশ্ন এসেছিল সেটা নিয়ে আলোচনা করব। তোমরা এইগুলো স্ক্রিনশট নিতে পারো, কিংবা টেলিগ্রামে যুক্ত হয়ে PDF ডাউনলোড করে পড়ে ফেলতে পারো। ফ্রম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, 2020-তে কী প্রশ্ন এসেছিল, এই বোল্ড করা অংশগুলো লিস্ট দিয়েছিল তোমাকে, এইগুলো গ্যাপ দিয়েছিল, এগুলো তোমাকে লিখতে হবে। একটা ব্রিটিশ দিয়ে দেবে, একটা আমেরিকান দিয়ে দেবে, সেই অপোজিটটা লিখতে হবে। তো প্রথম শব্দ এসেছিল পেট্রোল, এটা ব্রিটিশ, আমেরিকানে সেটাকে বলা হয় গ্যাস বা গ্যাসোলিন। আমেরিকান ইংলিশ ছিল সকার, ব্রিটিশে লিখতে হয়েছিল কি ফুটবল। ব্রিটিশ এসেছিল ব্যারিস্টার, আমেরিকান হবে লয়ার। আমেরিকান হচ্ছে ওয়ালেট, ব্রিটিশ তার হচ্ছে পার্স। ব্রিটিশ ইংলিশ রাবিশ, আমেরিকান হচ্ছে গার্বেজ বা ট্র্যাশ। আমেরিকান ইংলিশ ডায়াপার, তার ব্রিটিশ ইংলিশ হচ্ছে ন্যাপিস। ব্রিটিশ ইংলিশ থিয়েটার, আমেরিকান থিয়েটার। এটা একটা নিয়মের মধ্যে থেকে পেয়ে গেছি যে থিয়েটার THEATRE এটা ব্রিটিশ, কিন্তু আমেরিকানে RE নয়। নেক্সট আছে লেবার, এটাও আমরা নিয়মের মধ্যে পাচ্ছি LBOUR লেবার, এটা ব্রিটিশ, কিন্তু আমেরিকান হচ্ছে LABOR লেবার। এটা এসেছিল, লিখতে হয়েছিল লেবার ব্রিটিশটা। এরপর ব্রিটিশ এসেছিল কুয়ো মানে লম্বা লাইন, এটা আমেরিকান হচ্ছে LINE। আমেরিকান হচ্ছে প্যান্ট, এটা ব্রিটিশ হবে জিন্স বা ট্রাউজার্স। এরপর দেখব 2021-এ কী এসেছিল, 10 নম্বর থাকে, খুবই ইম্পর্ট্যান্ট। আমেরিকান ইংলিশ হচ্ছে ফল, এটা ব্রিটিশ হচ্ছে অটম। ব্রিটিশ এসছে সিনেমা, এর আমেরিকান লিখতে হবে মুভি। আমেরিকান এসছে ক্যাব,
এটা ব্রিটিশ হবে ট্যাক্সি, ব্রিটিশ এসছে হলিডে, আমেরিকান ভ্যাকেশন, আমেরিকান জিরো, ব্রিটিশে নট, ব্রিটিশ আছে টর্চ, আমেরিকান লাইট, আমেরিকান হচ্ছে সোয়েটার, ব্রিটিশে পুল ওভার বা জাম্পার, ব্রিটিশ ইংলিশ সলিসিটার, আমেরিকান সেলসম্যান, আমেরিকান ইংলিশ ম্যাথ, ব্রিটিশ হচ্ছে ম্যাথস, ব্রিটিশ ইংলিশ কুয়ো, আমেরিকান হচ্ছে লাইন। নেক্সট আছে 2022-এ এরোপ্লেন, এটা আমেরিকান হবে এয়ারপ্লেন, আমেরিকান কুকি, ব্রিটিশ বিস্কিট, ব্রিটিশ লিফট, আমেরিকান এলিভেটর, আমেরিকান অ্যাপার্টমেন্ট, ব্রিটিশ ফ্ল্যাট, ব্রিটিশ কনস্টেবল, আমেরিকান পুলিশ অফিসার, আমেরিকান পার্স, ব্রিটিশ ওয়ালেট বা হ্যান্ডব্যাগ, ব্রিটিশ ফিল্ম, আমেরিকান মোশন পিকচার, আমেরিকান ভ্যাকেশন, ব্রিটিশ হলিডে, ব্রিটিশ পেভমেন্ট, আমেরিকান সাইডওয়াক, আমেরিকান চেক, ব্রিটিশ চেক। এটা 2 বছর এসেছিল, বেশ কিছু রিপিট হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে 3 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলভ। বেশ কিছু প্রশ্ন রিপিট হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, তাই এটা অবশ্যই করে যাবে। এবং এর আগের যে আমি রুলসগুলো বলে দিয়েছি, রুলস ওয়াইজ যে ব্রিটিশ আমেরিকান ওয়ার্ডগুলো হচ্ছে এবং যে লিস্ট দেওয়া রয়েছে, প্রত্যেকটা তোমরা পিডিএফটা ভালো করে যদি প্রিপেয়ার করে যাও, 10 নম্বর এখান থেকে তোমরা পাচ্ছ। এবং এরর কারেকশনের উপর আরেকটা যে ভিডিওগুলো আমি দিয়েছি সেটা যদি দেখে যাও, তাহলে অবশ্যই এরর কারেকশন আর এই ব্রিটিশ আমেরিকান এই 10 নাম্বার মিলিয়ে তোমরা কিন্তু অনেকটাই এখানে ভালো মার্কস পাবে। এবং এরপর যদি কোনো টপিকের উপরে ভিডিও প্রয়োজন হয়, অবশ্যই আমাকে কমেন্টে ইনফর্ম করবে, আমি চেষ্টা করবো ডেফিনেটলি সেটার উপরে ভিডিও দেওয়ার। ভিডিওটি বেনিফিশিয়াল মনে হলে, যদি উপকৃত হও, তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, চ্যানেলটিকে গ্রো হতে হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ।